এক দশম শ্রেণী নাবালিকা ছাত্রীকে অপহরণ, চলে নির্মম অত্যাচার, ধর্ষণ। অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ওই নাবালিকা ছাত্রীর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসের ২৭ তারিখে স্কুলের কিছু নথিপত্র জেরক্স করার নাম করে চোপড়ার দাসপাড়া বাজারের উদ্দেশ্যে সকালে বাড়িতে বলে বেরিয়েছিলেন ওই নাবালিকা ছাত্রী। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ওই নাবালিকা ছাত্রী বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। এরপর চোপড়ার দাসপাড়া ফাঁড়ির পুলিশকে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জানান। এছাড়াও পরিবারের তরফে সন্দেহজনক ২ যুবকের নাম বলা হয়। এরপর পুলিশের তরফেও ওই নাবালিকা ছাত্রীকে খোঁজার চেষ্টা করা হয়। গতকাল পরিবারের লোকজন জানতে পারে, তাদের মেয়ে অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ মারফত জানতে পারেন। পরিবারের লোকজনের দাবি, জরিফুল নামে এক যুবক ওই নাবালিকাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করে পালানোর চেষ্টা করলে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ জরিফুল নামে ওই অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তাদের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। মেয়ে অসুস্থ হয়ে পড়লে রবিবার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সোমবার ওই নাবালিকা ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় ইসলামপুর কি কারণে কিডন্যাপ করেছিল? কিডন্যাপ ওর সাথে আমি ভালোবাসা করছিলাম। তো মারলা কেন ওকে? মারিনি তো। গলায় কি মাছ লাগিয়েছে? আমি চা খাইতে গেছিলাম, হ্যাঁ, ও ঘরে ছিল, আমি চা খাইতেছিলাম, তখন চা খাইতে দেখে তো উপরে ঝুলছে, তখন আমি সাথে সাথে নামাই নিলাম। কেন ঝুললো কেন? ও যে আগে আমি বলিনি যে বিয়ে করছি, ও আমার দিদি হয়তো বলছিল। মানে তুমি আগেও বিয়ে করেছিলা? আচ্ছা, তো ওকে কেন আবার প্রেম করলা? অনলাইনে প্রেম হচ্ছিল স্যার। তো ওকে টর্চার কে করছে? মারধর করেনি। কেন? ফাঁসি কেন লাগালো? ও বলছে সংসার করবো না তোমার সাথে, হয়তো রাত্রে এটা বলছে। তোমার নাম কি? জরিফুল। কতদিন ধরে প্রেম করতা? 1 মাস হলো। 1 মাস। কেন ওকে কেন মরলো কেন তাহলে? ও সংসার করবে না, আগে আমি বলিনি তো যে বিয়ে করছি। তুমি ফাঁসি লাগাওনি ওর? আমি কীভাবে লাভ, তখন লেগেছে, আমি সাথে সাথে মেডিকেল নিয়ে আসলাম। তুমি ওইখানেই ছিলা? চা খাই আসলাম ওখানে। হ্যাঁ। আমার হারুন রশিদ। কি হয়েছিল? বোনের নাম শাহনাজ পারভিন। কি হয়েছে, কিভাবে মারা গেল? মারা তো মনে হয় গালাটুকু টুটি চিপে মারা হলো। বাড়ি থেকে 27 তারিখ থেকে ও লাপাতা ছিল। 2 তারিখে আমাকে বললো, 1 তারিখে বললো কি আমি সোনাপুরে আছি, এখান থেকে আমাকে নিয়ে যাও, না হলে আমাকে মেরে ফেলবে। নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে জরিফুল, বাবার নাম হচ্ছে ইসমাইল। আমি অনেকটা খোঁজা পাইনি। কাল চোপড়া এসেছিলাম, ওখান থেকে পুলিশ বলছে দাসপাড়া যাও, ওখানকার পুলিশ। তারপর কি জানতে পারলেন পরে জানতে পারলাম যে ও ইসলামপুরে আছে, হসপিটালে। ইসলামপুর হাসপাতালে ভর্তি আছে? বেঁচে ছিল তখন আপনার বোন? তখন তো বেঁচে ছিল। আচ্ছা, তারপর রাতে মারা যায়? রাত সেটা তো বলতে পারবো না কখন মারা গেল। কখন জানতে পারলেন যে আপনার বোন মারা গেছে? আমি তো এখনই জানতে পারলাম 12টার সময়। কি হয়েছিল, মানে সোমবারে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? সোমবারে বের হয়েছিল, আমি দাসপাড়া যাচ্ছি, 2টা অনলাইন করবো, ওটার জন্য স্কুলে অনলাইন করার জন্য। আপনার বোনের কি মানে যে যে অপহরণ, যেটা বললেন যে অপহরণ করেছিল কি আপনার বোনকে? কিডন্যাপিং করেছিল? হ্যাঁ, কিডন্যাপিং। তো তাহলে এটা তাড়াতাড়ি কী করে? যে কিডন্যাপিং করছে তার সাথে কি কোনো পরিচয় ছিল আপনার বোনের বা কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, পরিচয় ছিল কি না ছিল না। তো পুলিশকে আপনার মিসিং ডায়েরি করলেন, কমপ্লেন করলেন, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এতদিন ধরে? পুলিশ বলেনি, বলে খোঁজাখুঁজি করো 2টা দিন, দেখি আমরা খুঁজতেছি। লেকিন ওরা তো খুঁজতো, তো আগে খুঁজতো তাহলে তো এটা কাম হতো না আজকে। আমার মেয়ে তো আমার বাড়িতে থাকতো। আমার 4টা বোন, 3টাকে বিয়ে দিয়েছি, এটা ছোটো সবার আছে। এটাকেও আমি বিয়ে দিতে পারতাম,
এ কিসে পড়াশোনা করে? মাধ্যমিক দিত এটা। মাধ্যমিক দিত। হ্যাঁ। বয়স কত? বয়স 16। কোন স্কুলে পড়তো? কোটগঞ্জ কোটগঞ্জ হাই স্কুল। হাই স্কুল। কোথায় বাড়ি আপনার? লালমনগঞ্জ। যার বিরুদ্ধে অভিযোগ, যে কিডন্যাপিং করেছে তার বাড়ি কোথায়? নজরপুর ডাঙ্গাপাড়া। নজিবুরডাঙ্গা। কি নাম ওর? জরিফুল। জরিফুল, বাবার নাম ইসমাইল। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছি, যে এইটাই চাচ্ছি, ওর ফাঁসি হোক। পুলিশ কি তাকে গ্রেপ্তার করেছে? পুলিশ তো বলছে আমি গ্রেপ্তার করেছি, দেখি পুলিশ কি বলে। এখন কি আপনারা থানায় খুনের মামলা করবেন? খুনের মামলাই তো করবো, ওর তো গলা টিপে দিল, মারা হলো। আমি তো দুটাই করতে চাই, রেপ কেস তো করতে চাই, ওটাও মানে আপনার মনে হচ্ছে যে ধর্ষণও করা হয়েছে? মানে ধর্ষণ করা হয়েছে। কি মনে হচ্ছে, ওই একাই করেছে না আর সঙ্গে আর কেউ না, জড়িত? দুটা ছেলের নাম দিয়েছিল, আমার বোনটা বলছিল দুটা ছেলে আছে, এর বন্ধু আছে, সেটা বলতে পারছি না। ওর বাড়ি কোথায়, গ্রামটা কোথায়, কি নামটা মনে বলছে, ওর নামটা বলছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর আর জরিফুল। জরিফুল, এইটাই বলছে আমার। আমার নাম তৌহিদ আলম। কি হয়েছে ঘটনা যদি বলতেন? অ্যাকচুয়াল আমি শুনলাম যেটা, আমার ছেলেটা, মেয়েটার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে যে আমার বোন হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করে পাচ্ছি না। গত 27 তারিখের ঘটনা। 27 তারিখের দিন রাত ধরে ওর আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেছে। পরবর্তীতে যখন ওখানে পায়নি, তারপরে ছেলেটা দৌড়ায় দাসপাড়া পুলিশ পোস্টে যায়, ওখানে একটা মিসিং ডায়েরির ব্যবস্থা করে। তারপরে দুটো নাম্বারও দেওয়া ছিল, নাম্বার দুটো অ্যাক্টিভ ছিল, ছেলে এবং মেয়ে। এবং ওরা বিশেষ সূত্রে জানতে পারে যে জরিফুল নামে নজরপুরের ছেলে নাকি ওকে নিয়ে গেছে। ও কোথায় যেন কাজ করছিল সিকিমে, সেই ঠিকাদারের কাছ থেকে যোগাযোগ করে দেখে যে ওই নিয়ে গেছে। তার পরবর্তীতে কোনো খোঁজ পাচ্ছে না। পুলিশের সঙ্গে আমিও কথা বলেছি, পুলিশ চেষ্টাই ছিল, খোঁজাখুঁজি করার পরেও পুলিশ পায়নি। আলটিমেটলি আমরা শেষে দেখলাম যে গতকালকে অর্থাৎ 2 তারিখে পুলিশের মারফত আমরা খবর পাই মেয়েটা নাকি অসুস্থ, ইসলামপুর হসপিটালে আছে, বাড়ির লোককে পাঠাতে হবে। তখন আমি আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি ওই মেয়েটার ভাইকে নিয়ে হসপিটালে পৌঁছে দেখি মেয়েটার অবস্থা আশঙ্কাজনক। মেয়েটার গলা টিপে মারা হয়েছে এবং তার সঙ্গে অসামাজিক কাজের সঙ্গেও জড়িত আছে, ধর্ষণ, র্যাপ ইত্যাদি এই সমস্ত কাজ করেছে। মেয়েটার সাথে এরকম গলত কাম হয়েছে? এইরকম আমার মনে হচ্ছে যে হয়েছে। আমরা হসপিটাল থেকেও জানতে পারলাম যে ব্লিডিং হচ্ছে। এবং ফার্স্ট যে কথাটা আমরা শুনেছিলাম, গলায় ফার্স্ট না, মেয়েটাকে জোর করে তারা আটকে রেখেছিল। এবং একটা শুধু ছেলে না, ওর সঙ্গে আরও জড়িত আছে। ওর মাসের মামাতো বোন অথবা কাকাতো বোনের বাড়িতে ছিল, যেটা নারায়ণপুর আমরা জানতে পারছি। পুলিশকে এটা তদন্ত করা উচিত যে কোথায় ঘটনাটা ঘটেছে এবং কোথায় ছিল। আমরা আশাবাদী যে পুলিশ, চোপড়ার পুলিশ এবং আমাদের দাসপাড়া পুলিশ পোস্ট সত্যটাকে উদ্ঘাটন করে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। বললাম যে এই যে ছেলেটার কথা বললেন, এই ছেলেটার মানে কি রকম ছেলেটা, সব কিরকম? ছেলেটা খুব বাজে স্বভাবের ছেলে। আমি যেটা এই কয়েকদিনে তথ্য নিলাম, এর আগেও 2-3টা ঘটনা ঘটিয়েছে। পুলিশের জালে কোনোদিন ধরা পড়েনি, এইবার ধরা পড়েছে। গতকালকে আমরা যেটা শুনলাম যে হসপিটাল থেকে তাকে রেড করা হয়েছে, ইসলামপুর হসপিটাল থেকে। ছেলেটাই নিয়ে আসছিল এখানে হসপিটালে, কখনো পরিচয় দিয়েছে আমার বোন হবে, কখনো অন্য কিছু। বলছি একটা বিষয়, যে 27 থেকে ঘটনা কি করেছিল? এখন যাই হোক, পুলিশ কি করেছে, পুলিশে আমি বলছি পুলিশকে যে আপনারা খুঁজে পাচ্ছেন না। পুলিশ আমাকে ভারবালি বলেছে যে ছেলেটা নাকি গুজরাটে মেয়েটাকে নিয়ে পালিয়েছে, আসতে অন্তত পক্ষে 3 দিন সময় লাগবে। তো কি পাইলেন, কোথা থেকে উদ্ধার হলো না হলো এটা এখনো আমরা কনফার্ম না। আমরা যেটা বিশেষ সূত্রে জানতে পারছি যে নারায়ণপুরের গ্রামে তার আত্মীয়ের বাড়িতে ছেলেটা ছিল এবং ওখানে দুর্ঘটনাটা ঘটিয়েছে ওরা। ঘটার পরে ওরা প্রথমে চোপড়া স্বাস্থ্যকেন্দ্র, তারপরে ইসলামপুর হসপিটালে পালিয়ে রেখে ওরা পালানোর চেষ্টা করছিল। তাকে নাকি গ্রেপ্তার করেছে পুলিশ? চেষ্টা করেছে না, অবশ্যই র্যাপ, ধর্ষণ ইত্যাদি এই সমস্ত করে। এবং একটা ছেলে না, আরও ছেলে আছে ওর সঙ্গে। জাহাঙ্গীর নামে একটা ছেলে নাম ভেসে আসছে, আমরা জানতে পারছি। মেয়েটা নাকি ওর জামাইবাবুকে ফোন করেছিল, জাহাঙ্গীর নামে শুধু কথাটা বলার পরে মোবাইল টোবাইল ছিঁড়ে নিয়েছে, আর কথা সম্পূর্ণ হয়নি। আচ্ছা। এবং হসপিটালে যখন নিয়ে আসে তখন ওই মেয়েটার সঙ্গে একটা মহিলা ছিল, আরেকজন মহিলা ছিল, আর ওই জরিফুল নামের লোকটা ছিল। মানে এখানে এডমিট করে তাও পালানোর চেষ্টা করে পুলিশ সোর্সে তারা, পুলিশ কিন্তু হসপিটাল থেকে তাকে গ্রেফতার করেছে, মহিলাটাকে গ্রেফতার করতে পারে। ছেলেটাকে গ্রেফতার করেছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইছি যে কে তাকে আশ্রয় দিল এবং কে কে এর সঙ্গে জড়িত, আশ্রয় কোন বাড়িতে পেল, কোন আত্মীয় পেল, কে কে জড়িত এর সঙ্গে,
এবং তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আমরা চাই। মানে ও বাইরে মানে তারপরে কিডন্যাপিং করা হয়েছে। এইরকম এই ঘটনা ঘটেছে আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তৌহিদ আলম, আমি ঘিরনিগা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বারের সদস্য।